একদম চাচামাচি করবি না, জীবনটা একদম শেষ করে দিছিস, একদম তেজপাতা করে দিছিস। কি ভাবছিস হ্যাঁ, আমার ছেলে আর বস করছিস তুই? আমার ছেলে যা বলে তাই তুই শুনিস? হ্যাঁ, আমার আর আমার মেয়ের একটা কথা আমার ছেলে শোনে না। তোর যা লাগে সঙ্গে সঙ্গে এনে দেয়। হ্যাঁ, কি পাইছিস? তোর আজকে বাচ্চাটা বলে তোর মেয়ে একদম আত্মরা করে একদম বাইরে পাঠা দিব, বুঝতে পারছিস? এত কথা বলতেছো কেন? ওই যে দেখো ওখানে পানি আছে, গরম পানি, ও শরীরে ঢাইলা দাও গরম পানি। ঠিক বলছিস, গরম পানি আন দিতে হবে, একটু কি কাজ হইতেছে না তারা? না মা, মা প্লিজ আমার সাথে এরকম করো না। একদম চুপ চুপ মা, একদম একদম এটা দিলে মা মারাই যাবো মা। তোর মারাই দরকার, তোকে তো মারাই ফেলাবো। মা আপনি কি বলতেছেন? এটা দিলে তো আমি একদম শেষ হয়ে যাবো। দেখ কেমন লাগে, দেখ। জীবন না করে জ্বালায় তেজপাতা করে দিছো। আমার ছেলের আর কোনো ই করবি? পুতুল বানা রাখবি? বল বল, আমার ছেলেকে তুই পুতুল বানা রাখবি নাকি? মা, আমি আপনার ছেলের সাথে তো কখনো খারাপ ব্যবহার করিনি, আপনাদের সাথেও তো এরকম খারাপ ব্যবহার করিনি। খারাপ না, আমার ছেলেকে তুই হাত করে রাখছিস। তোর কথায় ওঠে, তোর কথায় বসে, আমাদের কোনো কথাই শোনে না। এর জন্য তোর এরকম করতেছি। গল্প নিয়ে আবার দিব, একদম চুপ। মা মনে হয় কি করি, ওই মনে হয় টিয়া পয়সা দিবা না করছে, ওই ওই না করছে না, ওই আবার হক হইব। মারা রে মারা। শান্ত মা, আমি সত্যি কথা বলতেছি মা, আমি নয়কে কিচ্ছু বলি না মা। দরজা লোক হয়েছিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখে আসে কি আসছে। এই শান্তা, তোর ভাই চলে আসলো। মা হাতে কাজ কর, মা সব কর। মা তাড়াতাড়ি খুলে কর, এক কাজ কর। শান্তা, তুই এখানে শো, তোর বাইরে রাখি, দেখাবো যে তোরে মারছে। আমাকে ছেড়ে দেন। যেভাবে বলতে সেভাবে কাজ করবি, নাহলে কিন্তু খবর আছে। এই কাজে হেল্প কর, কিন্তু খবর আছে। হেল্প কর, ধর ধর। হ্যাঁ, তুই মারতেছিস আমার মেয়েকে, রে কোনো কিভাবে মেরতেছে মানে। শান্তা, শান্তা কি হয়েছে? কি হয়েছে তোর বোন? তুই যদি বাবা না আসতে দেখছিস, তোর বউ সবসময় আমাদের ভেবে অত্যাচার করে বাবা। আর বলিস না, আমাদের একদম জান শেষ করে দেয়। আমি বাঁচাইতেই পারতেছি না, আমার সামনে কিভাবে মারলো। এদিকে এদিকে, কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? আমি আমার গলা টিপা মারা লাগতেছে। না তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার বোনকে সত্যি মারিনি, সত্যি কথা বলতেছি। নয়ন বলো না, আমার মেয়েটার মেরে একদম শেষ করে দিচ্ছে। তোর বউ কিন্তু এক্ষুনি বাড়ি থেকে বের করে নিলে নয়। আর তুই বুঝতেছিস না তোর কোথায় মারছে? চুপ, একদম চুপ। আর কত মিথ্যে কথা বলবি? হ্যাঁ, লজ্জা করে না? একটা মেয়ে হয়ে একটা মেয়ের নামে এইসব কথা বলতে লজ্জা করে না? তোরা কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? আমি অনেকক্ষণ আগেই আসছি। আমি এসে এই ফোনের মধ্যে সব কিছু ভিডিও করছি। তোমার লজ্জা করলো না মা? ওই মেয়েটা আমাদের বাড়িতে কি আসতে চেয়েছিল? তোমরা নিয়ে আসছো মা। একটা মেয়ে একটা স্বামীর বাড়িতে কখন আসে? মেয়েরা স্বামীর বাড়িতে তখনই আসে যখন বাবার কাছে তাদের আশ্রয়টা শেষ হয়ে যায়। একটা মেয়ে যখন তার বাবার কাছে থাকে না, তখন সে তার বাবার রাজকন্যা হয়। তোমার মেয়েটা যেমন তোমার কাছে রাজকন্যা, তেমনি সেও কারো না কারো রাজকন্যা। সে এখন এই বাড়িতে আমার ভরসায় থাকে। তোমরা তাকে এই বাড়িতে নিয়ে আসছো মা। যদি তাকে তোমরা এই বাড়িতে না নিয়ে আসতে না, সে কখনো এই বাড়িতে আসতো না। আমার মাধ্যমে তাকে নিয়ে আসছো। কেন করতেছো তার সাথে এইসব? তোমার তো একটা মেয়ে আছে, তুমিও তাকে বিয়ে দিবা, তাই না? তার শ্বশুর বাড়ির লোকজন যদি তার সাথে এই ব্যবহারটা করে, তখন তোমার কেমন লাগবে মা? বলো, তুমিও তো একটা নারী, তুমি একটা মেয়ে না? তুমি একটা মেয়ে হয়ে তোমার মেয়েকে সাথে নিয়ে ওর সাথে এই ব্যবহারটা করতেছো কেন? কি অপরাধ তার? তোমরা আমাকে ভালোবাসো না? আমিও তোমাদেরকে ভালোবাসি। সে আমার স্ত্রী, তাকে প্রাধান্য দেওয়াটা আমার কর্তব্য। তাই বলে এমন না যে তোমরা ভালোবাসার জন্য একজন মানুষকে মেরে ফেলতেছো। তোমরা তো ভালোবাসার অর্থটাই বুঝবে না। সে যখন তার বাবার কাছে ছিল, সে তার বাবার রাজকন্যার মতো ছিল। আমার কাছে আসছে মানে এখন সে আমার রাজকন্যা।
এটা তোমাদের বুঝতে হবে মা। সি, আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই যে আমার মা আর আমার বউ এরকম একটা এই ব্যবহার করবা তোমরা আমার বউয়ের সাথে। সে এখন অসহায়, তার ফ্যামিলি, তার পরিবার, তার বাবা, তার মা কেউ এখন তার সাথে নাই। সে যে এখানে আসে আমাদের ভরসায় আছে, আমাদের ছায়াতলে আছে, আর তোমরা রক্ষক হয়ে তাকে ভোগ করতেছো। সি, লজ্জা করে না তোমাদের যখন এতই আপত্তি আমার বউকে নিয়ে? ঠিক আছে, সমস্যা নেই, আমি ওকে বাসা ভাড়া নিয়ে থাকবো, কোনো সমস্যা নেই। না না বাবা, কোথাও যাস না, যা করছি ভুল হয়ে গেছে, এরকম আর কখনো হবে না। ওর সাথে এরকম আর কোনোদিনও করবো না বাবা। এইসব করবে না, তোমার একটা মেয়ে আছে মা, বিয়ে আগে দাও, তারপরে বুঝবা যে একটা মেয়ের সাথে এই ধরনের অত্যাচার করলে কেমন লাগে। ঠিক আছে, থাকো তোমরা, সমস্যা নাই, ভয় পেও না। তোমাদের টাকাটা আমি মাস শেষে ঠিকই পৌঁছায় দেবো। তোমরা যখন ওকে সহ্যই করতে পারো না, আমি ওকে বাসা ভাড়া নিয়ে থাকবো। বাবা যাস না, একবার সুযোগ দে আমাদের।